এক মেয়ে গোপনে শহরের সবচেয়ে ক্ষমতাধর গ্যাং লিডারকে ডেট করছিল, কিন্তু তার পরিবার কিছুই জানত না। ছেলেটি যখন তাকে বিয়ে করার প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন খবর পেল মেয়েটির বিয়ে নাকি অন্য কোথাও ঠিক হয়ে গেছে। সে সঙ্গে সঙ্গে বিয়ের ভেন্যুতে পৌঁছে মেয়েটিকে তুলে নিয়ে যায় এবং নিজের বাড়িতে নিয়ে আসে। হঠাৎ মেয়েটির পোশাক থেকে একটি পাসপোর্ট পড়ে যায়। সেটা দেখে ছেলেটি বুঝতে পারে আসলে মেয়েটি কারো সঙ্গে বিয়ে করার পরিকল্পনাই করেনি, সে কেবল এই শহর ছেড়ে পালাতে চাইছিল। ব্যথিত হয়ে ছেলেটি জিজ্ঞেস করে কেন সে তার অনুভূতির সঙ্গে খেলা করেছে। মেয়েটি নিজেকে বাঁচানোর চেষ্টা না করে সোজা সাপটা স্বীকার করে সে শুধু পালানোর জন্য তার পরিচয় ব্যবহার করেছে। পরে জানা যায় এক দুর্ঘটনায় মেয়েটির মা বাবার মৃত্যু হলে তাকে তার চাচা দত্তক নেন, কিন্তু চাচা তাকে প্রায়ই অন্ধকার ঘরে আটকে রাখতেন এবং বাইরে যেতে দিতেন না। এই দমবন্ধ পরিবেশ থেকে পালাতেই মেয়েটি গ্যাং লিডারের কাছে গিয়েছিল, আর সেও তাকে নিরাশ করেনি। সব জেনেও ছেলেটি তাকে পাগলের মতো ভালোবাসতে থাকে। সে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করে সে কি কখনো সত্যি তাকে ভালোবাসেছিল। মেয়েটি মিথ্যে বলে, না, আমি কখনো তোমাকে ভালোবাসিনি। এটা শুনে ছেলেটি ভেঙে পড়ে। তবু শেষ পর্যন্ত সে মেয়েটিকে এয়ারপোর্টে পৌঁছে দেয়, কারণ সে তাকে ভালোবাসত এবং মুক্তি দিতে চাইত। মেয়েটি চলে যাওয়ার পর ছেলেটি প্রতিদিন কষ্টে বেঁচে থাকে। যখন আবার মেয়েটির আঁকা ছবি দেখতে পায়, তখন তার চোখে জল আসে। ছবিগুলোতে মেয়েটির শরীরে হওয়া আঘাতের দাগ ফুটে উঠেছিল। এতে ছেলেটির অনুশোচনা হয় কেন সে তাকে আগে বাঁচাতে পারেনি। ছোট ভাই তাকে খুঁজে বের করার পরামর্শ দিলেও মেয়েটি কোনো যোগাযোগের ঠিকানা না রাখায় সে রাজি হয় না। ঠিক তখনই মেয়েটির সেরা বন্ধু আসে এবং বলে মেয়েটি সবসময় তাকে ভালোবাসত। বন্ধু গোপনে তার বর্তমান ঠিকানাও জানিয়ে দেয়। অবশেষে ছেলেটি সাহস নিয়ে মেয়েটিকে খুঁজতে বের হয়। তার স্টুডিওতে গিয়ে দেখে মেয়েটি নতুন ছবি শেষ করেছে, কিন্তু দুর্বলতার কারণে প্রায় পড়ে যাচ্ছিল। ছেলেটি দৌড়ে গিয়ে তাকে বাঁচায়, বাড়িতে নিয়ে আসে এবং ডাক্তার ডাকে। ডাক্তার জানায় পরিবারের অত্যাচারে মেয়েটির শারীরিক মানসিক অবস্থা ভেঙে গেছে, সেরে উঠতে অন্তত 6 মাস লাগবে। ছেলেটি অনুতাপে ভরে যায়। যদি সে সবসময় পাশে থাকতো তাহলে এই কষ্ট পেতে হতো না। সে শপথ করে মেয়েটির পরিবারকে অবশ্যই তাদের অপরাধে শাস্তি পেতে হবে। ভিডিওতে লাইক করো পরের পার্টের জন্য।